আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ। এটা শুনে আমি ভাবছি হাসমো না কানমো ভাবতেছি। 1983 সালে জামায়াত ইসলামীর সিনিয়র নেতারা যারা ছিল ওরা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। এক কথায় সবাই জানে এটা জামায়াত ইসলামীর ব্যাংক। এখন জামায়াত ইসলামীর ব্যাংক বিএনপির কাছে নিরাপদ, এটা কি করে সম্ভব? এখন আমি যদি বলি যে আবদুল্লাহ আওয়াল মিন্টুল ন্যাশনাল ব্যাংক আর মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক জামায়াত ইসলামীর কাছে নিরাপদ, তখন শুনতে কেমন লাগবে? খুব ভালো লাগবে। যে ইসলামী ব্যাংক আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছিল 8 সালে, সেই 2008 সালের শেষের দিকে সে আওয়ামী লীগ সরকার ইসলামী ব্যাংক দখল করেছিল 17 বছর, এই কি 2017 সালে। মানে তাহলে 9, 10, 11, 12, 13, 14, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 প্রায় 9 বছর লেগেছিল। মানে আওয়ামী লীগ সরকার প্রথম যখন ক্ষমতা এসেছিল ইসলামী ব্যাংকে হাত দেয় নাই। এর পরের বার যখন সরকার গঠন করেছিল তখন ইসলামী ব্যাংকে হাত দিয়েছিল 2017 সালের আগস্টের পরে। আর বিএনপি সরকার ক্ষমতা আসার 2 মাস পরেই ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংক দখল করা শুরু করে দিয়েছে। এখন তাহলে বোঝা গেল আওয়ামী লীগের চেয়ে বড় ফ্যাসিস্টে পরিণত হয়েছে বর্তমান বিএনপি সরকার। আর না হলে সবচেয়ে বড় কথা হলো 1,25,000 কোটি টাকা যে এসালাম গ্রুপ নিয়ে গিয়েছে, সেই এসালাম গ্রুপের একজন সাবেক ব্যাংকারকে বর্তমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে বাকি যে টাকাগুলো আছে এগুলো ইসলামী ব্যাংক থেকে পাচার করার সুযোগ করে দিচ্ছে সরকার। মানে যে টাকা মানে আমাদের আবদুল্লাহ মোহাম্মদ আহের গতকালকে সংসদে বলেই ফেলেছেন যে 1,25,000 কোটি টাকা নিয়ে গিয়েছে, ওগুলো আনার কোনো খবর নেই। বাকি যে টাকাগুলো আছে সরকার ওগুলো ইসলামী ব্যাংকের সেই টাকাগুলো এসালাম গ্রুপ এবং শিলং সালাউদ্দিনকে নিয়ে এই দেশ থেকে বাগিয়ে নেওয়ার পায়তারা করতেছেন। এসালাম গ্রুপ আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কি সম্পর্ক? উভয়জনের বাড়ি কিন্তু চট্টগ্রামে, একজন কক্সবাজারে আর একজন হচ্ছে চট্টগ্রামে। এই শিলং সালাউদ্দিন ভারত থেকে যখন প্রত্যাবর্তন করেন বাংলাদেশে, চট্টগ্রামে সর্বপ্রথম যখন গিয়েছেন এসালামের বিলাসবহুল হাইতে চড়ে উনি ওনার সমাবেশস্থলে গিয়েছেন। পরে যখন জানাজানি হয়ে গেছে বলছে আমাকে নিতে আসছে কারা, মানে ওনার ভাষা আর কি, আমাকে পোলাপান নিতে আসছে, এখন কি কোন গাড়ি আনছে সেটা তো আমি জানি না। এ হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি আজকে বলে দেই এসালাম গ্রুপকে বাংলাদেশে নতুন করে প্রতিষ্ঠিত করার পায়তারা করতেছে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। এই সালাউদ্দিন আর এসালাম গ্রুপ অন্য কোনো নাম নয়, শুধু নাম এসালাম আর সালাউদ্দিন, নাম শুধু ভিন্ন। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে যেমন এসালাম গ্রুপ নামে ইসলামী ব্যাংকের টাকা পাচার করেছেন, বর্তমান সালাউদ্দিন সাহেব বর্তমানের এই যে চেয়ারম্যান আছেন খুরশিদ আলম, ওনাকে দিয়ে ইসলামী ব্যাংকের বাকি টাকাগুলা পাচার করার পায়তারা করতেছেন বলে আমি মনে করি। আমার কথা হলো বিএনপির ব্যাংক আছে, আওয়ামী লীগের ব্যাংক আছে, অলরেডি আবদুল্লাহ আওয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান, ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা ইসলামী ব্যাংক নিয়ে, বাংলাদেশে প্রায় 68টি ব্যাংক আছে, কোনো ব্যাংক নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে। কারণটা কি? কারণ ওরা জানে ইসলামী ব্যাংকটাকে যদি ওরা দখল করতে পারে তাহলে ওরা জামায়াতের হাড্ডি ভেঙে দিবে। আসলে কি সম্ভব?
জামাত ইসলাম কি ইসলামী ব্যাংকের টাকা দিয়ে চলে? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কাল তো বলেছেন যদি সালাউদ্দিন সাহেব প্রমাণ করতে পারে ওনাকে মেডেল দিবেন। আমি আশা করি সালাউদ্দিন সাহেব সেই মেডেল নেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করেছি। আমি আপনাদেরকে সবাইকে একটু অনুরোধ করব, আপনারা আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন।